প্রতিনিধি মিছিলে বিনা উস্কানিতে বাংলাদেশের পুলিশ প্রশাসন আজকে হামলা চালাইলো। খালি হামলা চালায় নাই, আমার জামা ছিঁড়ে ফেলছে, আমাদের সহযোদ্ধাদের জামা ছিঁড়ে ফেলছে, আমার ভাইকে পুরুষ পুলিশ আমাদের গায়ে আগে আসছে, পুরুষ পুলিশ নারীদের উপর গায়ে হাত তুলছে, আমাদের আন্দোলন কর্মীদের পিঠে লাঠি দিয়ে পিটাই রক্ত বাইর কইরা দিছে। আমাদের যদি ন্যূনতম গণতন্ত্র যে সর্বনিম্ন পর্যায়ে স্মারকলিপি পেশ করার মতো এই রাস্তাটুকু তারা না দেয়, আমরা যদি দর্শকদের বিচার দাবি করতে না পারি, তাহলে তো আমরা এর জন্য তো রক্ত দেই না, লাশ দেই নাই। আমাদের আদিবাসী বন্ধু অঙ্কে তারা 20-25 জন মিলে টার্গেট করে মেরেছে ভাই। আজকে আমরা লজ্জিত। আমরা এই সরকারের কাছে, এই সরকার আমাদের সরকার ছিল, আমরা তো এই সরকারকে প্রতিষ্ঠিত করেছিলাম ন্যায় প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠানের জন্য এবং আপনার বৈষম্য দূর করার জন্য। কিন্তু সরকার নিজে পুলিশকে লেলিয়ে দিয়ে ছড়ে দুশোদেরকে লেলিয়ে দিয়ে আমাদেরকে আবারও রক্তাক্ত করলো। জুলাই অভ্যুত্থানের চেতনার নাম করে যদি ওই পুলিশের নিপীড়ন একই হাসিনা কায়দায় যদি দমন নিপীড়ন চলতে থাকে, আজকে হয়তো আমাদের কিছু রক্ত ঝরেছে, এই ভাই আহত হয়েছেন, কিন্তু এই রক্তের একটা ফোঁটা বৃথা যেতে দেব না। লাগলে এই সরকার যদি পতন করতে হয় আমরা সেটাই করব, কিন্তু আমরা এই খুনি পুলিশ বাহিনীর হাতে বারবার রাজপথে মার খেতে পারবো না। আমরা নিপীড়নের বিরুদ্ধে স্মারকলিপি দিতে যেও নিপীড়নের শিকার হলাম। আমি সহ আমার সহযোদ্ধাদের এখানে রাস্তায় পিটানো হয়েছে, ফেলানো হয়েছে, সিভিল ড্রেসে একটা ছেলেকে মনে হয় 10 মিনিট ধরে শুধু লাঠিচার্জি করা হয়েছে। তো তারপর আবার তারা সেটা অস্বীকারও করছে। তো আমরা এখন চাচ্ছি যে আমাদের যে এখন আবার তারা এটাও বলতেছে যে আপনারা যান, আপনাদের প্রতিনিধি দল আপনারা যাইতে পারেন। তাহলে আমরা যদি যাইতেই পারি তাহলে প্রথমেই কেন লাঠিচার্জ করা হলো? এই সরকার যেই স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সারা দেশে এই মব এবং পুলিশি নির্যাতন চলছে, তার পদত্যাগের আগ পর্যন্ত আসলে এই সরকারের সঙ্গে কোনো নেগোসিয়েশন করা আমাদের পক্ষে সম্ভব না। গণতান্ত্রিক বাম জোট যেটা ছিল, ওনাদের প্রোগ্রাম ছিল মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা। তো এই পদযাত্রা হঠাৎ করে দেখি যে আমাদের এখানে আমরা আগে থেকে প্রিপারেশন ছিল আমাদের মধ্যে। আমি ওনাদের সাথে কথাও বলেছি। তো ওরা হঠাৎ করে ঢুকে যায় হচ্ছে এই বাসভবনের দিকে। তখন আমরা ওদেরকে বাধা দিই। বাধা দেওয়ার পরে আমরা বলি যে এদিকে যাওয়া যাবে না, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা স্মারকলিপি থাকে, আমি কথা বলেছি আপনাদেরকে আমি প্রতিনিধি পাঠাবো। প্রতিনিধি পাঠাবো এই কথা বলার পরে তারা কিছু রাজি হয়েছে একটা পক্ষ, আর একটা পক্ষ এরা ব্যারিকেড ভাঙবেই। তা আপনারা এখানে অনেকেই ছিলেন, ব্যারিকেড ভাঙতেছিল, আমাদের সাথে ধস্তাধস্তি হচ্ছিল। আমরা কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করার কোনো সুযোগও আমাদের ছিল না, আমরা করিও নাই। পরে আমাদের এসি, আপনারা জানেন যে এসি রমনাজন, ওকে হঠাৎ করে এক সাইডে ও গেছে, ওকে ধরে ব্যাপক আকারে পিটাইছে। ওর গেঞ্জি টেঞ্জি টি শার্ট যা ছিল সব ছিঁড়ে গেছে। আমরা যারা আছি আমাদের দেখেন এগুলো কিন্তু কিছু নাই, আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই, কিচ্ছু নাই, আমি কিন্তু খালি হাতে আছি। তো এই অবস্থার প্রেক্ষিতে পরে ওনাদেরকে আমি নিবৃত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের 7-8 জন আজকে আহত হয়েছে এবং বেশ গুরুতর আহত হয়েছে। আপনারা দেখছেন কিনা জানে না, একজনের বুকে লাগছে আর বেশ কয়েকজন তো খুবই আহত হয়েছে। এই জিনিসটা করা এটা তো এটা মানে আমাদের হচ্ছে একেবারে সেটেলমেন্ট এগ্রিমেন্ট ছিল যে তারা আসবে এখানে, এখান থেকে আমি পাঠাই দেব প্রতিনিধি 5 জন, যে তারা কথা বলে আসবে। তো এটা নিয়ে তো আর আমাদের দ্বিমত নাই। আমরা জাস্ট খালি এই জায়গাটা যেহেতু 144 সবসময় জারি করা থাকে, আমরা যেতে দিলাম না, যেতে দেই নাই, যে আপনারা এখানে থাকেন, আপনাদের প্রতিনিধি ভিতরে যাক। কিন্তু তারা সেই কথাটা শুনে নাই, তারা কিন্তু বারবার এটা করছে। তারপরেও কিন্তু আমরা ধৈর্য সহকারে সবাই এখানে কিন্তু অবস্থান নিচ্ছি।